তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সূর্য দাস অফিসিয়াল। সো আজকে আমাদের এখানে অষ্টম প্রহরের লাস্ট দিন, আজকে খিচুড়ি খাওয়া দাওয়া। সো ওই খিচুড়ি খাওয়া দাওয়ার দিন আমাদের শিবরাত্রি পড়ে। সো আজকে হলো 26শে ফেব্রুয়ারি শিবরাত্রি, আর আমাদের এখানে লাস্ট খিচুড়ি খাওয়া দাওয়া অষ্টম প্রহরের। সো আমাদের বাড়িতে যেহেতু শিব ঠাকুর আছে সেহেতু সেই জন্য জল ঢালবো আমরা। সো কী কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো ব্লগে পুরোটা থাকবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো দেখতে থাকো। গাইজ এখানে দেখো ঠাকুরের বাসি থালা বাসনগুলো আছে, এগুলো আমাকে এখন ধুতে হবে। তো আমি এগুলো ধুয়ে নিয়ে আসি, তারপরে তোমার সাথে কথা বলছি। তারপরে দেখো আমি জল দিয়ে অভিষেক করাচ্ছিলাম। আমার দুধ, দই, ঘি, মধু ওগুলো আগেই না ওগুলো আগেই দেওয়া হয়ে গেছে। এখন খালি জল দিয়ে স্নান করে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। তো তারপরে দেখো আমি পুষ্প অভিষেক করছি ফুল দিয়ে, মানে স্নান যেটাকে বলে পুষ্পাভিষেক, সেটা করছি। আর তারপরে আমাদের এখানে অষ্টম প্রহরের শেষ দিন, যেহেতু একটা নগর কীর্তন বেরোয়। তো নগর কীর্তনের দিন সবাই রং খেলে হোলির মতনই। তো আর কিছু কিছু ছেলেমেয়েরা সাজে, রাধাকৃষ্ণ এসব সাজে, সেই যে বাড়ি বাড়ি নগর কীর্তন হয়, রং খেলা হয়। আর ওদের দেখো মা পা ধুয়ে দিল রাধাকৃষ্ণগুলো যারা সেজেছিল আর কি। আর এদিকে দেখতে পাচ্ছ কত লোক। তো আমার তো খুবই আনন্দ হয়েছে। তোমাদের ব্লগটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো দেখতেই পাচ্ছ এই যে সামনে দাঁড়িয়ে আছে তিনজনা, এরা সেজেছিল। আর তারপরে দেখো এদেরকে আমার মা মিষ্টি খাইয়ে দিচ্ছিল, মা মিষ্টি এনেছিল। তো কিছুতে খাবে না, কিন্তু মা জোর করে খাইয়ে দিল। আর এদিকে দেখো মিষ্টি দেখে সবাই কাড়াকাড়ি শুরু করে দিয়েছে, নিয়েছে প্রসাদ। তো সবাই খেলো, আর এদিকে মা সবাইকে দিচ্ছিল মিষ্টি। আর এদেরকে দেখো, এরা গাছ থেকে ফুল ছিঁড়ে ওরে কি আনন্দ সত্যি। তো তারপরে দেখো আমি জল ঢালছিলাম। আমার যেহেতু ঠাকুর অভিষেক করে ঠাকুর তুলে ফেলেছি, তারপরে নগর এসেছিলো। সো আমার আর জলটা ঢালা হয়নি, তো আমি জলটা ঢেলে নিচ্ছি এখন। তো তোমরা আবার ভাবতে পারো যে এরকম একটা দিনে এরকম শুভ একটা যে কাজে তুমি ভিডিও করছো কেন? আমি করেছি, আমি আগে জল ঢেলেছি, তারপরে আমি ভিডিও করার জন্য আবার জল ঢেলেছি। তো এরকম পরপর আমি 3বার ঢেলেছি। তো 3বারই তো ঢালার নিয়ম, 5বার অনেকজনে ঢালে। তারপরে আমি তোমাদের বললাম অষ্টম প্রহরের লাস্ট খাওয়া দাওয়া। সো আমি খিচুড়ি খেতে গেছিলাম। সো গাইস সন্ধ্যেবেলা যেহেতু একটা প্রহর পড়েছিল, আমি জল ঢালছিলাম। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর তোমরা হয়তো ভাবতে পারো যে আমি খেয়ে দিয়ে কেন জল ঢালছি। তো আমি খেয়েছি, নিরামিষ খেয়েছি, আমি আমিষ তো কিছু খাইনি, তাই জন্য জল ঢেলেছি আমি। আর আমাদের এখানে রাতে একটা কবি গানের মানে আসর বসানো হয়েছিল, এইদিকে দেখতে পাচ্ছ সবাই কবি কীভাবে বোঝাচ্ছে। আর এই ভিডিওটা 25 তারিখের, তো দিতে একটু লেট হয়ে গেল আর কি। কিছু মনে করো না, একটু ম্যানেজ করে নিও। তো গাইজ আমি বাড়ি আসার পরে দ্বিতীয় প্রহরটাও পেয়েছিলাম। তো পেয়েছি যখন হাতছাড়া করবো না। তো পরিষ্কার হয়ে আমি জলটা ঢেলে নিলাম, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ব্লগটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। তো এখনকার জন্য টাটা।